বিজলি বাংলা চ্যানেলের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, মানে আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে? ভূতের বাড়ি। বিমল তার বাড়িতে টিকতে পারছে না, কারণ তার বাড়িতে ভূত আছে। সে আবার জাতা ভূত নয়, সে খুব ভয়ঙ্কর খুনি ভূত। সে প্রতিদিন বিমলকে মারার চেষ্টা করে, আর বিমল ওর হাত থেকে বাঁচার চেষ্টা করে। এইভাবে আর কতদিন চলবে? তাই বিমল একটা খদ্দের দেখে তার বাড়িটা সেই খদ্দেরের নামে লিখে বেশি টাকা নিয়ে সোজা পালালো। খদ্দের পুরো বাড়িটা ঘুরে দেখলো, ভালো দুতলা বাড়ি। খদ্দেরের খুব পছন্দ হয়েছে এই বাড়িটা, তাই সে এখানে আরাম করে থাকতে লাগলো। কিন্তু একদিন রাতে খদ্দেরটা খাওয়া দাওয়া সেরে নিজে শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়ল। এবার রাত যখন 3টে বাজলো, তখন লোকটির ঘরে কোথা থেকে একটা মশা এসে লোকটির নাকে এসে বসলো। এবার মশাটা লোকটির কানের কাছে এসে উঠতে লাগলো। মশাটা কিন্তু কোনো ভৌ ভৌ আওয়াজ করছে না, একদম চুপ আছে। এবার মশাটা কিন্তু লোকটিকে না কামড়ে লোকটির কানের ভিতর ঢুকে গেল, ঢুকে লোকটির একেবারে ব্রেনে চলে গেল। ব্রেনে গিয়ে ব্রেনে হুল ফুটিয়ে লোকটিকে জাগিয়ে দিল। লোকটিও জেগে উঠল, বুঝতে পারল তার মাথার ভিতরে কিছু একটা ঢুকেছে। সেই ব্রেনে হুল ফোটাচ্ছে, আর একবার না বারবার হুল ফোটাচ্ছে। লোকটা এতে খুব যন্ত্রণা পাচ্ছে, তাই থাকতে না পেরে লোকটা নিজের মাথায় যেখানে মশা হুল ফোটাচ্ছে সেই জায়গায় খুব জোরে জোরে কিল, গাঁটটা, চর, ঘুষি সব মারতে লাগলো। এতে কিন্তু মশাটা একটুও থামলো না, সে এই রকমভাবে ব্রেনে হুল ফোটাতেই লাগলো। এই রকম ভয়ঙ্কর যন্ত্রণা পেয়ে লোকটি চিৎকার চেঁচামেচি করতে লাগলো, প্রায় পাগল হয়ে যাব অবস্থা। শেষে লোকটি আর থাকতে না পেরে কিচেন রুমে ছুটল। কিচেন রুমে থাকা থালা, বাসন, স্টিলের হাঁড়ি যাই পেল তাই দিয়ে মাথায় খুব জোরে জোরে মারতে লাগলো। মারতে মারতে লোকটির হাত ব্যথা হয়ে গেল, কিন্তু ব্রেনে হুল ফোটানো আর বন্ধ হচ্ছে না। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লোকটি আবার নিজের মাথায় খুব জোরে জোরে মারতে লাগলো। কিচেন রুমের দরজা হাট হয়ে খোলা ছিল, মেঝেটা একদম পরিষ্কার, আর সেই পরিষ্কার মেঝেতে কোথা থেকে শয় শয় কেন্ন এসে জড়ো হলো। লোকটা কিন্তু এটা জানে না। তো সেই কেন্নগুলো কি করলো? তো সেই কেন্নগুলো লোকটির গা বেয়ে উঠে লোকটির কানে আর নাকে ঢুকে গেল। ঢুকে লোকটির সোজা ব্রেনে গিয়ে জড়ো হলো। আর কি, লোকটি খুব জোরে চিৎকার করতে লাগলো। লোকটি চিৎকার করতে করতে কোনো রকমে একটা ধারালো কিচেন নাইফ নিয়ে নিজের মাথায় ঢুকিয়ে দিল। ব্যাস, মাথাটা পুরো ফুটো হয়ে গেল, মাথায় ধারালো ছুরি ঢুকে গেল, আর সেখান থেকে রক্ত বেরোতে লাগলো। লোকটি এবার মরে যাব অবস্থা। তো লোকটি মরার আগে ছুরিটা মাথা থেকে খচ করে বের করে সোজা মেঝেতে পড়ে গেল, আর লোকটির মাথার ওই ফুটো জায়গা থেকে সব কেন্নগুলো আস্তে আস্তে বেরোতে লাগলো, আর তার সাথে ওই মশাটাও বেরিয়ে গেল। লোকটা আর কিচ্ছু জানে না, কারণ লোকটা মারা গেছে আগেই।